গুড মর্নিং। এখন বাজছে সকাল 5:30। তো আমরা এখন চলে এসেছি মোহনায়। তো মোহনায় মাছের বাজার দেখবো আর পুরো মোহনাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো মাছের বাজারটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। দেখো মাছের বাজারটা কত বড়, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে গন্ধ জানো তো, যার জন্য আমার প্রচুর শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। এই ভিডিও ক্লিপটা আমার বর নিয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মোহনায় সবাই মেনলি যায় এই মাছের বাজার দেখার জন্য আর সূর্যোদয় দেখার জন্য, কিন্তু ওয়েদারটা এতটাই পরিমাণ খারাপ ছিল, সেই জন্য আমরা সূর্যোদয় দেখতে পারিনি। কারণ নিম্নচাপ উঠেছিল আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার জন্য আমরা সূর্যোদয় দেখতে পারিনি। তো কী আর করা যাবে, নেক্সট টাইম যখন যাব, যদি কপালে থাকে নিশ্চয়ই আবার সূর্যোদয় দেখতে পাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তারপর মাম্মামের পাপা আর আমি তিনজনে মিলেই ঘোড়ার পিঠে চেপেছি। মাম্মাম তো দীঘায় এসে থেকে ঘোড়া করে মাথা খারাপ করে দিচ্ছিল, তো ওকে ঘোড়া চাপাতে পেরে আমি আর ওর পাপা প্রচণ্ড পরিমাণে খুশি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মোহনা দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুর দেখার উদ্দেশ্যে। তো দেখো এখন যেহেতু সমুদ্রে ভাটা চলছে, তাই চারিপাশটাই পুরো শুকনো, কিন্তু আসবার সময় পুরো জায়গাটা জলে ভরে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর ওই যে দূরে দেখো ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই ভিজে মাটিতে অনেক মানুষ ক্যাঁকড়া ধরছিল। তো দেখো আমরা এখন নায়াকালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। আমি শুনেছি যে দীঘার এই নায়াকালী মন্দিরের মা নাকি খুব জাগ্রত, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা ভেবেছিলাম আসবার সময় ঢুকবো, কিন্তু বৃষ্টির কারণে আমরা আর যেতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা শঙ্করপুরে এসে টিফিন করে নিয়েছি। টিফিন করে এসে এখন এই সি বিচের ধারে এসেছি। মাম্মাম দেখো কীরকম দুষ্টুমি করছে, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। মাম্মাম আস্তে আস্তে টোটো একটু ঘুমিয়ে গেছিল। তো আমরা এখন শঙ্করপুর সি বিচে আছি। দেখো কি জলের গর্জন, লেগে জলটা আসছে, বুঝতে পারছো। শঙ্করপুর সি বিচ দেখা হয়ে যাওয়ার পর আমরা তাজপুর সি বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত মেরিন ড্রাইভ রোড। আর এখান থেকে সমুদ্রটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সমুদ্রটা ঠিক কতটা পরিমাণ গভীর। আর সমুদ্রে জলের যে একটা গর্জন আছে সেটাও কিন্তু এখান থেকে ভালোভাবে শোনা যাচ্ছিল। আর সমুদ্রের ঢেউগুলো দেখো কি ভয়ঙ্করভাবে আছড়ে পড়ছে পাথরের উপর। আর সমুদ্রের যে একটা প্রাকৃতিক ভয়ঙ্কর দৃশ্য, সেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। তাজপুর সি বিচের কাছে এসেও আমরা তাজপুর সি বিচে যেতে পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। রুমে চলে এসেছি। রুমে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি। মামামের খাবার টাবার সব রেডি করা হয়ে গেছে। আর আস্তে আস্তে মামাও ঘুমিয়ে পড়েছিল। তো চলো আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। বলো আজকের মেনুতে কি আছে? খিচুড়ি আর ভোলা মাছের ঝাল। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে,
খিচুড়ি সমস্ত সবজিও কাটা হয়ে গেছে। তো দেখো আজকের দিনটা পুরো খারাপ হয়ে গেল, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা সমুদ্রেও যেতে পারলাম না ঢেউ খাওয়ার জন্য, আর তাজপুর সি বিচটাও দেখা হলো না। তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে বিকেলবেলায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে টিপটা। বৃষ্টি থেমে গেছে, বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। খুব দুষ্টু হয়েছ না? দুষ্টু তুই পচা বদমাস দুষ্টু। এই চোখ মামা টাকা তোমার দিকে। হ্যাঁ দাদা আমি মিঠাই মাম মিঠাই এমা মাম আমার দিকে তাকাও। হ্যাঁ তারপরে আজকের জন্য ফাঁকা রয়েছে, কালকে কেন আসবো? হ্যাঁ দাদা মাম ঘোড়া এখানে বসবো, দেখো এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচ। আর দেখো আমরা এখানে পুরো বিকেল 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত বসেছিলাম। খুবই সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। আর আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করে আমার সঙ্গে থাকবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও।